হ্যালো স্টুডেন্ট, আজকে আবারও একটা আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টেট সংক্রান্ত। চলো এই ভিডিওর মাধ্যমে জানবো যে তোমরা যে টেট দিয়েছিলে তার সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি অনেকেই করেননি, কিংবা যাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি তারা এখন কি করবে, ঠিক আছে, তা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তোমরা দেখতে পাচ্ছ যে সকল শিক্ষক শিক্ষিকা পূর্বে এখনো টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করেননি ও যাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি তাদের বিষয়ে একটি ক্লারিফিকেশন নোটিফিকেশন প্রকাশের জন্য শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রবিবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাবিপত্র পাঠানো হয়েছে। তাদের বক্তব্য যে স্কুল সার্ভিস কমিশনের পূর্বের দুটি নোটিফিকেশন সাপেক্ষে যাদের টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি কার্যকর হয়নি তার জন্য একটি নির্দেশিকা জারি হোক। 2011 সালের এসএসসি পরীক্ষার টেট সার্টিফিকেট অনেকেই পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে গত বছর আজীবন বৈধতাকরণ করাতে পারেননি। সংগঠন এর রাজ্য সভাপতি মনোজ কুমার মণ্ডল মহাশয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে তাদের জন্য নভেম্বর মাসে এক সময়সূচি সহ নোটিফিকেশন প্রকাশ করার জন্য আবেদন জানিয়েছেন। এছাড়াও টেট কিংবা আপার প্রাইমারি 2015 পরীক্ষার টেট সার্টিফিকেট প্রদানের জন্য সংগঠন আবেদন করেছে। শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের টেট নিয়ে রায়ে তাদের টেট সার্টিফিকেট এর গ্রহণযোগ্যতা ও বৈধতা নিয়ে উদ্বিগ্ন ও চিন্তিত নিচ্ছ না। তারা মনে করছে যে তার নাম্বার কম, কিন্তু মনে রাখতে হবে যে 9-10 যারা এক্সাম দিয়েছে, তাই না, যারা 9-10 এক্সাম দিয়েছে তারা কিন্তু 11-12 এক্সাম দিয়েছে। এত যদি 11-12 এক্সামে সে পাস করে যায় তাহলে তো ওরা 9-10 আসতে যাবে কেন, তাই না? ওরা বুঝতেই পারছো তোমরা। তো তোমাদের কিন্তু কাট অফটা কিন্তু একটু মডারেটই যাবে কিংবা কমে যেতে পারে, বলতে পারো এতটাও বেশি যাবে না। এবং তোমরা মনে করছো যে তোমাদের নাম্বার ঠিকঠাক আছে, তারা অবশ্যই ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নাও, কেননা এটা খুব জরুরি। কম্পিটিশন হাই থাকলেও তোমাদের কিন্তু কাট অফে কিন্তু মডারেটি যাবে, তাহলে এত তোমরা কিন্তু প্রস্তুতিটা কিন্তু ভালো করে নাও, তাই না? আর আমি আগের ভিডিওতে দেখো আলোচনা করেছি যে তোমাদের সম্ভাব্য কাট অফ কত যেতে পারে, তা তোমরা অবশ্যই ভিডিও শেষে পেয়ে যাবে। ওটা তোমরা ওয়াচ করো এবং দেখো যে তোমাদের ওই কাট অফটার আশেপাশে তোমাদের নাম্বার আছে কিনা। 1-2 নম্বর এদিক ওদিক হতে পারে, যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং তোমরা অবশ্যই প্রিপারেশন নাও, ঠিক আছে? তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের এত নম্বর আছে, আমি তার কমেন্টে রিপ্লাই দিয়েছি। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, প্রিপারেশন নাও এবং ভালো করে নিজের সাবজেক্টটা স্ট্রং করো, ঠিক আছে? এবং অনেকেই আছে যাদের নাম্বার কিন্তু খুব কম আছে, তাই না? তারা এখন কি করবে, যেমন বলে দিচ্ছি যে যেমন হয়তো কোনো সাবজেক্টে হয়তো 28 উঠেছে, 29 উঠেছে কিংবা 30 উঠেছে, তাদের পক্ষে তো সম্ভব নয়, বলো, তাই না? কেননা এত কম কাট অফ যাবে না, তাই না? সবার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। তো তারা এখন কি করবে? তাদের জন্য একটাই উপায়, সেটা হচ্ছে আপার প্রাইমারি যে টিচার টেট পরীক্ষা যে হবে তার কিন্তু প্রিপারেশন নেওয়া। প্রথমে বলে রাখি, এই ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025 পর তোমাদের কিন্তু ইলেকশনের আগে আপার প্রাইমারি টেট হতে চলেছে, ঠিক আছে? এর এক্সাম হবে এবং তোমরা যদি ওটাতে পাস না করো না তাহলে তোমরা কিন্তু আপার প্রাইমারি টিচার কিন্তু হতে পারবে না। এত তোমাদের দেখো হাতে কম সময় আছে, 3 মাস টাইম আছে, তোমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখো, ঠিক আছে? কেননা এটা পাস না করলে তোমরা আপার প্রাইমারি টিচার বসতে পারবে না, তোমরা স্বাভাবিক ব্যাপার, তোমরাও জানো, ঠিক আছে? তোমরা কিন্তু এই 3 মাস কিন্তু ওটার জন্য প্রিপারেশন নাও, যাদের মনে হচ্ছে যে অনেক কম নাম্বার আছে এসএলএসটিতে, ঠিক আছে? এবং যারা হয়, আর আমি চাই যে তোমরা সবাই ইন্টারভিউর জন্য ডাক পাও, কিন্তু দেখো কি হয় শেষ পর্যন্ত। সেটা আমি সম্ভাব্য কাট অফ সম্পর্কে তো বলে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা দেখো ওখানে যেয়ে পরে। এবার বলে রাখি, আপার প্রাইমারি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আনার জন্য তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে আমি জানিয়ে দেবো যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোবে বা বেরোতে চলেছে। তোমরা বুঝতেই পারছো ভোটের আগে কিন্তু তোমাদের প্রাইমারি টেটটা কিন্তু হবেই, 100% হবে। কেননা ভোট আছে সামনে, তোমরা 100% প্রিপারেশন নাও। কিন্তু আপার প্রাইমারি টিচার কবে বেরোবে সেটা বলা যায় না, কেননা তোমরা বুঝতেই পারছো এখন যা অবস্থা, যে ধকে এই এসএলএসটিটা করালো, কিন্তু আপার প্রাইমারি টিচার যে কবে হবে সেটা বলা মুশকিল। কিন্তু হ্যাঁ, এবং তোমাদের কাজ হচ্ছে প্রস্তুতি নেওয়া, তোমরা প্রস্তুতি নাও এবং সেটা পাস করে তোমাদের কিন্তু ওখানে আপার প্রাইমারি টিচারে তোমরা বসতে পারবে। তারপর জেনে নেবো তোমাদের যে আপার প্রাইমারি টেট যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের মার্চ মাসে হতে পারে, বেশি চান্স আছে মার্চ মাসেই হওয়ার, ঠিক আছে? তো এখন ভিডিওর সাথে যুক্ত থাকো, তাহলে তোমাদের জানিয়ে দেওয়া হবে, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের মনে কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। পরবর্তীতে লেটেস্ট আপডেট বা কিছু যদি আপডেট আসে তাহলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। সো ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমরা একটা সুন্দর কমেন্ট করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে? থ্যাংক ইউ।